বিশ্বে আসল বিজ্ঞানের গোড়াপত্তন শুরু হয়েছিল তিনটি সভ্যতায়, বললেন রাজ্য মাইনরিটি কমিশনের চেয়ারম্যান ও পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান। আজ কলেজ স্কয়ারের মহাবোধি সোসাইটি হলে বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তিনি। সেখানে তিনি বলেন, বিজ্ঞান এগিয়েছে। বই প্রকাশ খুবই আনন্দের কথা। আর মিস্টার এম জামাল যে বইটি লিখেছেন সেটা অতীতকে তুলে এনেছেন, কিন্তু আসল বিজ্ঞানের যে গোড়াপত্তন সেটা হয়েছিল তিনটি সভ্যতায়। একটা হচ্ছে ভারতীয় সভ্যতা, একটা হচ্ছে গ্রিক সভ্যতা, একটা হচ্ছে আরব সভ্যতা। এরাই বিজ্ঞানকে ক্রমবর্ধমানভাবে এবং ঐতিহাসিক দিক থেকে এগিয়ে নিয়ে গেছেন। সেটাও মুসলিম বিজ্ঞানীদের এবং যারা জ্ঞান চর্চা করেন তেমন জ্ঞান বৃদ্ধদের নিয়ে বইটি লেখা হয়েছে। আমি চাইব যে এই বইটি যেন আরও বেশি করে প্রচারিত হয়, ঘরে ঘরে যায়। হয়তো তথ্য কম আছে, কিন্তু প্রাথমিক তথ্যটাও আমরা জানি না। সেটা সুমিতা দাস মহাশয়া তিনি তার বইতে খানিকটা লিখেছেন। আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি শামসুল আলম তিনিও একটা বই লিখেছিলেন, তার বইতেও কিছু তথ্য আছে। বাংলায় এ নিয়ে আরও চর্চা হওয়া উচিত। আমি শুনেছি যে বাংলাদেশে সেটা হয়েছে। ফেব্রুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি মাস হচ্ছে বাংলা ভাষার মাস। এই জন্য বলবো, এই মাসে বাংলা ভাষার জন্য বেশ কিছু লোক শহীদ হয়েছিলেন। এই মাসের সূত্র ধরে আমাদের আন্দোলন হয়েছে বাংলা ভাষাকে রক্ষা করার জন্য, এবং সেই আন্দোলন বিজয়ী হয়েছে। তাই ফেব্রুয়ারি মাসে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি চাইব যে ফেব্রুয়ারি মাসটা আমরা যথাযোগ্য মর্যাদায় এবার বাংলাতেও পালন করব। বাকচর্চা পত্রিকা ও প্রকাশক ও অনন্য প্রকাশনীর উদ্যোগে বই প্রকাশ ও আলোচনার অনুষ্ঠান ছিল। সেখানে ছিলেন বিশিষ্ট লেখিকা সুমিতা দাস, অনুষ্ঠান পত্রিকার সম্পাদক অনিল আচার্য, ইসমাইল দরবেশ, চিকিৎসক প্রকাশ মল্লিক, সাংবাদিক সুমন ভট্টাচার্য, শিল্পী ও লেখিকা সমৃতা মল্লিক। এম জামালের লেখা হকিকাতে তারকারা নামে এক বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ হয়। সেখানে পুবের কলম পত্রিকার সম্পাদক বলেন, বাংলাদেশে 15 বছর পর ফ্যাসিবাদের অবসান হলো। এবং আজকে আনন্দের দিন যে বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে। যে ফ্যাসিবাদ গত 15 বছর 20 বছর ধরে বাংলাদেশকে ঘিরে ছিল, এবং সেখানে যারা সত্যিকার অর্থে গুণী ব্যক্তি তারা যদি দরদাস না হলে তাদেরকে গুম খুন এগুলো করা হতো। আজকে খুশির কথা, সেই পরিস্থিতি থেকে গণতন্ত্র বাংলাদেশকে মুক্তি দিয়েছে। আমরা আশা করব বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক এবার আরও ভালো হবে, উন্নত হবে। আমাদের প্রধানমন্ত্রী মোদিজি এবং আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যিনি একজন বুদ্ধিজীবীও, তিনি তারিক বলতে যিনি জিতেছেন খালেদা জিয়ার ছেলে, সে তারিক জিয়াকেও তারা অভিনন্দন জানিয়েছেন। লেখিকা সুমিতা দাস বলেন, 8ম শতাব্দীতে অনুবাদ সাহিত্যের বিপ্লব হয়। হাউস অফ উইজডমে কাজ কি ছিল? কাজ ছিল প্রথম তারা যেটা করেন, একটা অনুবাদ বিপ্লব হয়। অনুবাদ বিপ্লব কথাটা একদম বৈপ্লবিক অর্থেই এটা বিশ্বের জ্ঞান বিজ্ঞানের দিক পাল্টে দেয়। গ্রিক থেকে অ্যারিস্টটল, প্লেটো এবং টলেমি, এই সমস্ত যারা বিখ্যাত সব জ্ঞান বিজ্ঞানী তখনকার যে সবচেয়ে বড় বড় নামগুলো, যারা গ্রিক সভ্যতা হারিয়ে যাওয়ার পর, রোমান সভ্যতা ভেঙে যাওয়ার পর অনেকটাই হারিয়ে গেছিলেন, তাদের সব লেখাপত্র জোগাড় করা হলো, সব আরবিতে অনুবাদ করা হলো। পারস্য একটা খুব পুরনো সভ্যতার দেশ, সেখান থেকে সব জ্ঞান বিজ্ঞানের বইপত্র এনে অনুবাদ করা হলো। ভারত থেকে এলো ভারতীয় জ্ঞান বিজ্ঞানের বই, বিশেষ করে জ্যোতির্বিজ্ঞান ও গণিতের বই, সেগুলো সব অনুবাদ করা হলো। এই ভারত থেকে এলো দশমিক প্রথা। এখন আমাদের খুব বলতে সহজ লাগে, 9, 10, 11, 12, কিন্তু এটা ছিল একটা যুগান্তকারী আবিষ্কার। এটা ভারতের আবিষ্কার। যে আগে আমরা সবাই না ওই স্কুলে লিখতাম না 7, 8, একটা ভি লিখে 2 দাগ দিলে 7, ভি লিখে 3টে দাগ দিলে 8, ওইভাবে যদি 18 লিখতে চান না, 5টা অক্ষর লিখতে হবে। আমরা এখন 5টা অক্ষর দিয়ে 99,999 লিখতে পারি। 1 লক্ষ। কবিতা পাঠ করেন চিকিৎসক প্রকাশ মল্লিক ও অন্যান্য গুণীজনেরা। ক্ষমতার প্রয়োজনে গুলি চালায়, ট্রেন পোড়ায়, তারা আবার মানবতার বুলি আওড়ায়।
বলো কবি এরপরেও আমি নষ্ট না হয়ে পারি। সকলে গরিব দরদি, আসলে তারা গরিব মেরে লোক দেখানো, গরিব প্রেম, বড়লোক হওয়ার ধান্দায় গরিবের বুলিয়া ওড়ায়। আগে বলা হতো স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। এখন ধনী পূজ্যত সর্বত্রে, নেতা অভিনেতা যারা মিথ্যার প্রতীক তারা উচ্ছিষ্ট দান করে হয়ে উঠে দেশপ্রেমিক। তারা এমপি হয়ে সংসদে উপস্থিত না থেকে যিনি বিয়ের অনুষ্ঠান করেন বিদেশে, তিনি সাংসদ উপাধি অথবা তিনি পেয়ে যান ভারতরত্ন। হৃদয় রাত্রি রঙে সম্পৃক্ত হওয়ার আগেই ফিরে এসো। ফিরে এসো কৈশোর রঙে, ফিরে এসো প্রজাপতি রঙে, ফিরে এসো রংধনু রঙে। যদি রাত্রি রঙের রাংতায় মোড়ানো থাকতো তোমার হৃদয়, যত্নে হয়তো তা খোলা যেত। কিন্তু রাত্রি রঙে সম্পৃক্ত হৃদয় থেকে বেরিয়ে আসা যায় না শত চেষ্টাতেও। তখন তা শয়তানের সম্পদে পরিণত হয়। তাই সময় থাকতেই ফিরে এসো, ফিরদৌস রঙে, ফিরদৌস আবহে এসো। আমরা অনেক কিছুর দাম দিই, একটা হাওয়াই চপ্পল 500-1000 টাকায় কিনি, কিন্তু জ্ঞানের ভাণ্ডার বই কিনতে গেলে আমাদের একটু অসুবিধা মনে হয়, কেন আমরা মূল্যায়ন করতে শিখিনি। এটা আমাদের দোষ না, পরম্পরা হয়ে আসছে। একটা বই, একটা জ্ঞানের ভাণ্ডার কত যে গুরুত্বপূর্ণ। বই অনেক রকম আছে, বাজারি বই, ফিকশন বই, নন ফিকশন বই, অনেক কিছুই আছে, কিন্তু তার তারতম্য আছে। অনুষ্ঠানে ছিলেন সঙ্গীত শিল্পী ও লেখিকা সমৃতা মল্লিক। সত্যি তাই আমরা শুধুমাত্র নিজের কথা না ভেবে যদি সকলের কথা ভাবি, তাহলে দেখবো যে আশেপাশের মানুষদের তুলনায় আমাদের নিজের যে দুঃখ কষ্ট সেটা সত্যি হয়তো খুবই নগণ্য, কিন্তু অনেক সময় আমাদের কাছে খুব বড় বলে মনে হয়। তাই সবাই মিলে আমরা ভালো থাকবো। নজরুলের গানের একটি বিখ্যাত লাইন, যে কথা প্রতিদিন আরো বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠছে, জয় হোক শান্তির জয় হোক, সাম্যেরও জয় হোক। অনুষ্ঠানে দরবেশি গান পরিবেশন করা হয়। আমার গেছে দূরদেশে কোকিলের ওই কুহু ডাকে, মন কি আমার ঘরে থাকে, কোকিলের ওই কুহু ডাকে, মন কি আমার ঘরে থাকে, মন পাখি মোর উইরা বেড়ায়, হায় হায় মন পাখি মোর উইরা বেড়ায়, উতলা বাতাসে লো সজনী, বন্ধু আমার গেছে দূরদেশে। অনুষ্ঠানে ছিলেন বাকচর্চা পত্রিকার সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন মতিয়ার রহমান। পূবের কলম পত্রিকার সম্পাদক বলেন, ফেব্রুয়ারি মাস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মাসেই ভাষা আন্দোলনের জন্য বহু মানুষ শহীদ হয়েছিলেন। আশা করব ওপার বাংলার মতোই এপার বাংলাতে ভাষা শহীদ দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হবে। শেখ ইরশাদের সঙ্গে ইন্তেখাব আলমের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।